ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় মেধাবী শিক্ষার্থী বন্ধুগণ, একান্ত প্রিয় অভিভাবক মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি সরাসরি দুটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। যেহেতু প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি শুরুতেই কিশোর কণ্ঠ আমাদের জীবনে কিরকম ভূমিকা রাখছে, একজন কিশোর কণ্ঠের পাঠক হিসাবে আমি ছোট্ট একটা স্মৃতিচারণ দিয়ে শুরু করতে চাই। যখন 2001 সালে আমিও এই কিশোর কণ্ঠ পাঠক ফোরাম নামের কুড়িগ্রাম শহরের একটা ইউনিট ছিল, সেই ইউনিটের পরিচালকের দায়িত্ব পালন করতাম 2001 সালে। সেই সময়ে আমার এই পাঠক ফোরামের প্রথম 16 জন পাঠক ছিলেন। আমরা 16 জন কিশোর কণ্ঠ নিতাম, পাঠ করতাম। তো এক সময় আমাদের মনে হলো যে এখানে অনেকগুলো কলাম আছে, অনেকগুলো কি বলা যায় যে সেক্টর আছে, যে সেক্টরগুলোতে পাঠকদেরও অংশগ্রহণ করার সুযোগ আছে। এর মধ্যে ধরেন যে একটা ছিল শব্দ ধাঁধা বা ধাঁধা, যেটা আমরা জানি, এরকম আরো ছড়া লেখা, ছোট গল্প লেখা, বিভিন্ন মতামত দেয়া। আমরা একদিন এই পাঠক ফোরামের একটা প্রোগ্রামে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিলাম যে আসলে আমরা যে যা পারি, আমরা চাই যে আগামী সংখ্যায় যেন আমাদের 16 জনেরই নাম এই কিশোর কণ্ঠের মধ্যে আসে। তো আমরা এরকম একটি সিদ্ধান্ত নিয়ে আমরা প্রত্যেকেই নিজেদের মতো পার্টিসিপেট করলাম, এবং সত্যিকার অর্থে পরের সংখ্যাটাতে এই 16 জনেরই নাম এসছে। এই 16 জনের নাম আসার পরে ওই সময় গভর্নমেন্ট স্কুলের আমরা যে যে প্রতিষ্ঠানে পড়ি, ওই প্রতিষ্ঠানে একটা পুরো আলোড়ন সৃষ্টি হলো। আমরা আমাদের বন্ধুদেরকে দেখাচ্ছি, দেখছো এই যে বইয়ে আমার নাম চলে আসছে, এই যে দেখছো আমি পার্টিসিপেট করছি। এটা কি পরিমাণে যে আমাদেরকে ইন্সপায়ার করেছে, এটা সত্যিকার অর্থে আজকের এই কিশোর কণ্ঠ মেধাবৃত্তির এই অনুষ্ঠানে এসে আমার ঠিক সেই স্মৃতিটি মনে করে দিচ্ছে। তো আমি যে কথা বলছি যে আজকে আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে, আজকে আমাদের কিশোরদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, আমাদের তরুণদেরকে নিয়ে আমরা যারা এখন অভিভাবক, আমরা যারা এখন শিক্ষক, তারা তাদের নৈতিকতা অথবা মননশীল বিকাশের জন্য আমরা যে পরিমাণে ব্যতিব্যস্ত। আমরা আমাদের সমাজের দুইটা সাইড রয়েছে। একটি হচ্ছে, আমরা যদি বলি মেধাবীরা, আমরা অনেক মেধাবীকে অঙ্কুরে বিনষ্ট হতে দেখছি। আমরা অনেক মেধাবীকে আজকে দেখছি যে মাঝ পথে গিয়ে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়ার পিছনে চ্যালেঞ্জ আমাদের সমাজে, আমি মোটা দাগে অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি যেটা দেখছি, নাম্বার 1 সেটি হচ্ছে আমাদের এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কালচারটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা অপ্রিয় হলেও সত্য। এখন স্কুলগামী বাচ্চাদেরকেও এই অবস্থা দেখা যাচ্ছে। কিন্তু আমি খেয়াল করেছি যে এই প্রেমের নামে অশ্লীলতাটাকে নতুন নৈতিকতা সম্পন্ন প্রেম তৈরি করার জন্য কিশোর কণ্ঠ একজন প্রেমিকের ভূমিকা পালন করে। যদি আমরা এটির সাথে সেরকম সম্পর্ক তৈরি করতে পারি। আমরা দেখি যে আজকে সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়া পজিটিভও যেমন আছে, নেগেটিভও ঠিক সেরকম আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহারটা, আমরা যারা স্টুডেন্ট, আমরা যারা কিশোর, এই বয়সে আমরা আমাদের পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা আমরা হয়তো সেভাবে ধরতে পারি না। কিন্তু এখান থেকে আমি যদি নিজেকে সেভাবে মোরালি তৈরি করতে পারি, তাহলে কিন্তু কোনটা পজিটিভ, কোনটা আমার জন্য কল্যাণকর, সেটি কিন্তু আমাকে দেখিয়ে দেবে। এজন্য এই কিশোর কণ্ঠ আমাদেরকে ঠিক সেভাবে নিজেদেরকে করার ক্ষেত্রে, গাইড করার ক্ষেত্রে অনেকগুলো উইংস আছে। সেই উইংস গুলোতে আমরা যেন সময় দেই, আমরা যেন সেগুলোতে নিজেদের অংশগ্রহণ পার্টিসিপেট করি। পার্টিসিপেট করার মাধ্যমে আমরা আমাদের মেধাগুলোকে অন্য কাজে বিকশিত না, অন্যভাবে নষ্ট না করে, আমরা আমাদের মেধাগুলোকে মাঝপথে হারিয়ে না ফেলে আমরা প্রোডাক্টিভলি কিভাবে পজিটিভলি এটাকে কাজে লাগাতে পারি, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদেরকে আন্তরিকতার সাথে, এখানে নৈতিকতার অনেকগুলো প্রশ্ন এসছে, নৈতিকতার কথা এসছে। অবশ্যই আমরা যারা ইসলাম বিশ্বাস করি, মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, তাদেরকে সলাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমাদের নৈতিক মননশীল বিকশিত করতে হবে। আমাদেরকে, আমরা যে মানুষ হিসেবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারীম, এর প্রথম যে বাণীটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। আমরা যদি এই নৈতিক মানকে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের কাছে। সুতরাং আজকে অভিভাবক মন্ডলী সহ সকলকে উদারতা আহ্বান রাখতে চাই,
আমরা আমাদের সন্তানদেরকে আমরা যদি গড়তে চাই, তাহলে আসলে এভাবে এরকম পজিটিভ বা এরকম যে জায়গাগুলোতে মোরালিটি ডেভেলপ করে এই ইভেন্টগুলোতে আমাদের অংশগ্রহণ করার জন্য, যেমন স্টুডেন্টরা এগুলোতে ভূমিকা পালন করবে, আমাদেরকেও সেভাবে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। আসুন আমরা সেভাবে আমাদের সন্তানগুলোকে তৈরি করার মাধ্যমে আগামী দিনের যে বিশ্ব চ্যালেঞ্জ টু লিড দি ওয়ার্ল্ড বি স্কলার, এই আগামী দিনে এই নেতৃত্ব উপহার দেওয়ার জন্য, নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব উপহার দিয়ে আমরা আমাদের সমাজটাকে দুর্নীতিমুক্ত একটি সমাজ হিসেবে উপহার দেওয়ার ক্ষেত্রে আমাদের আগামী প্রজন্মগুলোকে, আগামীর সন্তানদিগকে, আগামীর এই কিশোরদেরকে আমরা এগিয়ে দেই, এই আশাবাদ, এই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।